আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি গ্রামারের খুব গুরুত্বপূর্ণ একটা অংশ শিখব। বিশেষ করে সেই টপিকসটার নাম কি? WH ওয়ার্ড যুক্ত রিলেটিভ প্রোনাউন। অর্থাৎ WH ওয়ার্ড যুক্ত রিলেটিভ প্রোনাউনগুলো বাক্যের কোথায় কোথায় আমরা ব্যবহার করব, অথবা যদি এটা আমাদের পরীক্ষায় প্রশ্ন হিসেবে আসে তাহলে কেমন প্রশ্ন বা এর প্যাটার্নটা কেমন হয় বা ধরনটা কেমন হয়, সেই ধরনের প্রশ্ন এবং এই WH ওয়ার্ড আমরা কোথায় কোথায় ব্যবহার করব এইটার সম্পর্কে A to Z আজকে শিখব। এবং এই টপিক্সটা খুবই সহজ, কিন্তু যদি বোঝা যায় বা পারা যায়। যদিও টপিক্সটা আমাদের হচ্ছে যে আমরা সচরাচর দেখি যে না, এটা অনেক কঠিন হওয়ার কারণে এটা কিন্তু অনেকেই এড়িয়ে চলে, কিন্তু এড়িয়ে চলার কিছু নয়। আশা করি এটা আজকের ভিডিওটা দেখার পর আমাদের এই সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে সবগুলোই আমরা একদম পানির মতো সহজ করে ফেলতে পারবো, খুব সহজে আমরা অ্যান্সার করতে পারবো। হ্যাঁ, তো টপিক্সটা আমরা তাহলে চলে যাই। যদিও ভিডিওটা একটু বড় হবে, কিন্তু আশা করি যে এই একটা ভিডিও দেখলে আমাদের এই WH ওয়ার্ড জাতীয় যতগুলো রিলেটিভ প্রোনাউন আছে সবগুলো রিলেটিভ প্রোনাউনের ব্যবহারগুলো কিন্তু আমরা শিখতে পারবো। সুতরাং এটা পড়লে অন্তত এটা বলা যাবে যে আমাদের এখান থেকে যে ধরনের প্রশ্নই দিক না কেন আমরা সেটাই কিন্তু অ্যান্সার করতে পারবো, এবং নিশ্চিত 1 মার্ক আমরা এখান থেকে তুলতে পারবো। তো আর কথা না বাড়িয়ে আমরা এটা শুরু করি। প্রথমে আমাদেরকে একটা বিষয় জানতে হবে, এখানে S = F = whom, অর্থাৎ সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংখ্যা যদি সমান হয় তাহলে কি বসবে? whom। এবং সাবজেক্ট ও ফাইনাইট ভার্বের সংখ্যা যদি সমান না হয় তাহলে কি বসবে? who। আচ্ছা, আরেকটা কথা জানা রাখবে, সেটা হচ্ছে যে কোনো একটা নাউন দেয়া আছে, নাউনের পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে আমরা কি ব্যবহার করব? হুজ। আবার যদি দেখি যে একটা প্রিপোজিশন উইথ দেওয়া আছে, উইথের পরে আমাদের গ্যাপ দেওয়া আছে, তাহলে আমরা সেখানে কোন রিলেটিভ প্রোনাউনটা নিব? সেটা হচ্ছে হুম। তো উপরের এই যে আমার 1 2 3 4 এই 4টা কথা কিন্তু মাস্ট বি মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে এই সম্পর্কিত প্রশ্নগুলো আমরা কি খুব সহজেই একদম সেকেন্ডের মধ্যেই কিন্তু সমাধান করতে পারবো। তাহলে কি আছে এখানে? সাবজেক্ট হি ইজ দি পারসন ড্যাশ ওয়ান্টস টু বাই এ কার। আমরা জানি যে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব সমান হলে কি হবে? হুম হবে। এখন এখানে এই যে একটা সাবজেক্ট আছে, আচ্ছা এই পাশে কার সাবজেক্ট আছে? নেই, তার মানে সাবজেক্টের সংখ্যা কয়টা? একটা। এখানে ইজ হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, ওয়ান্টস হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তাহলে একটা সাবজেক্ট এবং ফাইনাইট ভার্বের সংখ্যা কয়টা? দুইটা। তাহলে কি এটা মিললো? সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের সংখ্যা মেলে নাই। তাহলে আমাদের যদি না মেলে তাহলে আমরা কোনটা নেব? হু নেব। এই জন্য এখানে অ্যান্সার আসবে কি? হু। আশা করি এটা বোঝা গেছে। এখন অনেকেই বলতে পারে যে তাহলে টু প্লাস বাই, তাই না? এখানে বাইটাও তো আমাদের ভার্ব, তাহলে এটা কেন ফাইনাইট ভার্ব হলো না? এটা এই কারণে ফাইনাইট ভার্ব হলো না যে টু প্লাস V1 যুক্ত ইনফিনিটিভ যেটাই আছে সেটা আমাদের কি হয়ে যায়? নন ফাইনাইট ভার্ব হয়ে যায়, তার মানে এটা ফাইনাইট ভার্ব হিসেবে কাউন্ট হবে না। আচ্ছা, তাহলে 2 নম্বরটা কি আছে? এই যে হি ইজ দি পারসন ড্যাশ আই ওয়ান্ট, এই যে একটা সাবজেক্ট আছে, এই একটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট আছে, তাই না? এখন ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা আছে, দুইটা আছে, তার মানে দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব। তাহলে আমাদের কথা ছিল কি, এই সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের সংখ্যা যদি সমান হয় তাহলে কি বসবে? হুম বসবে। এই যে সেই হুমটাই আমরা এখানে বসাবো, এই যে WHOM, হুম। তো মিনিংটা বলি, হু হচ্ছে আমাদের কি? কে, তাই না? আর হুম মানে কি? কাকে। আচ্ছা, হি ইজ দি পারসন হুম আই ওয়ান্ট, মানে সেই ব্যক্তি যাকে আমি চাই। আচ্ছা, হি ইজ দি পারসন ড্যাশ আই থিঙ্ক ওয়ান্টস টু বাই এ কার। এখন আমরা আমাদের প্রথম কাজ কি, আমরা এখানে দেখব যে হচ্ছে যে সাবজেক্টের সংখ্যা আর ফাইনাইট ভার্বের সংখ্যা বের করব। তাহলে একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট। ফাইনাইট ভার্ব কয়টা আছে? একটা, দুইটা। আর একটা কয়টা আছে? তিনটা। তাহলে সাবজেক্ট হচ্ছে 1 2, তাই না? আর ফাইনাইট ভার্ব কয়টা হয়ে গেল? একটা, দুইটা, তিনটা। তাহলে কি মানে ফাইনাইট ভার্ব আর সাবজেক্টের সংখ্যা কি মিলছে? যেহেতু মেলে নাই তাহলে আমরা কি নেব? হু নেব। আশা করি বোঝা গেছে। তাহলে এই যে আমাদের টু প্লাস বাই, তাই না? এইটা আমরা কেন নিইনি? কারণ এটা হচ্ছে আমাদের নন ফাইনাইট ভার্ব, তাই না? আচ্ছা, ওই জন্য এটা আমরা ভার্ব হিসেবে কাউন্ট করব না। ভার্ব হিসেবে কাউন্ট করব না বলতে মানে ওটা হচ্ছে আমরা ফাইনাইট ভার্ব হিসেবে কাউন্ট করব না। হ্যাঁ, আচ্ছা,
তারপরে কি আছে 4 নম্বর কি আছে, দি ম্যান ড্যাশ আই স এস্টারডে ইজ মাই ব্রাদার। আমাদের ওই যে সেম একই কাহিনী, আমরা কি করব, দেখব যে ওই বাক্যটার মধ্যে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের সংখ্যা সমান অথবা অসমান কিনা, যেটাই হোক না কেন আমরা বের করব। তাহলে এইখানে একটা সাবজেক্ট আছে, এখানে একটা সাবজেক্ট আছে, কয়টা সাবজেক্ট আছে? আচ্ছা, সাবজেক্ট আছে কয়টা? সাবজেক্ট আছে একটা, এ একটা, দুইটা। ফাইনাইট ভার্ব আছে কয়টা? এ একটা, এ একটা, তাই না? তাহলে দুইটা ফাইনাইট ভার্ব বা দুইটা ফাইনাইট ভার্ব এবং দুইটা সাবজেক্ট। তো যদি এইরকম হইলে আমরা কি করব, অবশ্যই এই যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্ব সমান হলে আমরা কি করব, হোম বসাবো। তাহলে এই যে আমরা এটাতে এই যে হোম ব্যবহার করলাম। নিচে কিন্তু আমাদের 4টা অপশনের মধ্যে থাকবে, যে হু, হুম, তারপর হচ্ছে হাউ, তারপর হচ্ছে যে হুম এভার, এরকম কিন্তু অপশন আকারে থাকবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে কি আছে 5 নাম্বার, ডু ইউ নো দি স্টুডেন্ট ড্যাশ বুকস ওয়ার স্টোলেন। হ্যাঁ, আচ্ছা, ডু ইউ নো দি স্টুডেন্ট ড্যাশ বুকস ওয়ার স্টোলেন। এখন এখানে আমার ঘটনা হচ্ছে যে এই যে আমার এখানে যে গ্যাপ আছে, গ্যাপের পরে আমাকে দেখতে হবে যে এইখানে যে বুকসটা আছে, বুকসটা কি, এটা একটা নাউন। আমাদের প্রথমে কি কথা ছিল, যদি আমাদের হচ্ছে যে একটা গ্যাপ থাকে, গ্যাপের পরে যদি কোনো নাউন থাকে, সেটা যে কোনো নাউনই হোক, প্রপার নাউন হোক, কমন নাউন হোক, ম্যাটেরিয়াল নাউন হোক, অ্যাবস্ট্রাক্ট নাউন হোক, যে কোনো নাউনই হোক না কেন, তাহলে তার পূর্বে আমরা কী বসাবো, হুজ বসাবো। তাহলে এখানে যেহেতু বুকস আমাদের একটা মানে কমন নাউন পাওয়া গেছে, তাহলে এর পূর্বে আমরা কী বসাবো, এখন হুজ বসাবো। তাহলে 4টা অপশনের মধ্যে যেটাতে হুজ থাকবে আমরা সেটাই ব্যবহার করব। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমাদের আরেকটা কোশ্চেন আছে এখানে, সেটা হচ্ছে কি আছে, দি স্টুডেন্ট ড্যাশ বিহেভিওর ইজ ব্যাড উইল বি পেনালাইজড, তাই না? আচ্ছা, এখন এই যেখানে দি স্টুডেন্ট ড্যাশ বিহেভিওর ইজ ব্যাড উইল বি পেনালাইজড, তাহলে আমাদের কথা ছিল কি, যে এখানে যে গ্যাপটা আছে, গ্যাপের পরের শব্দটা আমরা কি পেয়ে গেছি, একটা নাউন পেয়ে গেছি। তো যখন আমরা নাউন পাবো তখন আমরা চোখ বন্ধ করেই দেখব যে কোথায় আমাদের হুজ আছে, তাহলে যে অপশনটাই হুজ আছে ওই অপশনটাই হবে অ্যান্সার। আশা করি বুঝে গেছে যে হচ্ছে যে তাহলে এখানে প্রশ্ন আসতে পারে যে এখানে আমরা কেন সাবজেক্টগুলো মিলাইলাম না। সাবজেক্ট আমরা এগুলো মূলত আমরা কি করছি, যে হচ্ছে যে যদি পরীক্ষায় এমসিকিউ আসে, তাহলে এমসিকিউগুলো আমরা কি করে খুব অল্প সময়ের মধ্যেই সঠিকভাবে অ্যান্সার করতে পারি। হ্যাঁ, আমরা কিন্তু এইটাই বের করার জন্যই চেষ্টা করতেছি। এখন যদি কেউ মনে করে যে না, আমি এগুলা দিয়ে হচ্ছে যে সেন্টেন্স মেকিং করব, বা এগুলা দিয়ে হচ্ছে যে আমি কি করে বাক্য তৈরি করা যায় সেই পদ্ধতিগুলো শিখব, তো সেটাও শেখা যাবে, সেটাও আমরা এর পরের লেকচারে আমরা ওইটা নিয়ে আলোচনা করব। কিন্তু আমাদের এই যে WH ওয়ার্ডযুক্ত রিলেটিভ প্রোনাউনগুলো যদি পরীক্ষায় আসে এমসিকিউতে, তাহলে সেটা আমরা কি করে অতি শর্ট টাইমের মধ্যে অ্যান্সার করতে পারবো, আজকে আমরা আপাতত এটাই দেখব। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমাদের মানে এখানে ফর্মুলাটা একটা কী ছিল, যদি হচ্ছে যে নাউন থাকে, নাউনের পূর্বে যদি একটা গ্যাপ থাকে এবং সেইখানে 4টা অপশনের মধ্যে যদি একটা WH ওয়ার্ড নেওয়ার কথা বলে, তাহলে সেখানে আমরা অবশ্যই হুজ যুক্ত যে অপশনটা থাকবে সেই অপশনটাই আমরা বেছে নেব। ঠিক আছে? আচ্ছা, আশা করি এখানে যে 6টার কথা বলা হয়েছে এই 6টা কিন্তু বোঝা গেছে। এরপরে আছে দিস ইজ দি ম্যান উইথ ড্যাশ আই ওয়ার্ক ইজ এ নাইস পারসন, তাই না? আচ্ছা, আমাদের কিন্তু একটা কথা বলছিলাম, এখানে যদি একটুখানি খেয়াল করি, এই যে আমাদের এখানে যে গ্যাপ আছে, গ্যাপের পরে কি আমাদের কোনো নাউন আছে? অবশ্যই কিন্তু কোনো নাউন নেই, কিন্তু গ্যাপের পূর্বে আমাদের কি আছে, একটা প্রিপোজিশন উইথ আছে, তাই না? তো আমরা কি বলছিলাম, যদি গ্যাপের পূর্বে আমাদের একটা প্রিপোজিশন উইথ থাকে, তাহলে আমরা সেখানে কি নেব? আমরা কি বলছিলাম, সেখানে আমরা হোম নেব। তাহলে এখানে আমরা কি দেখাইতে পারি, WHOM, হোম। আশা করি বোঝা গেছে যে আমাদের যদি একটা গ্যাপ দেওয়া থাকে, গ্যাপের পূর্বে যদি একটা প্রিপোজিশন উইথ থাকে, তাহলে আমরা সেখানে কি নেব, রিলেটিভ প্রোনাউনটা অবশ্যই হোম নেব। আর যদি গ্যাপের পরে আমাদের একটা নাউন থাকে, তাহলে আমরা কি নেব, সেটা কিন্তু আমরা পূর্বেই আলোচনা করেছি। আচ্ছা, তারপরে 8 নম্বরটা কি আছে, আই উইল হেল্প ড্যাশ হ্যাজ ডান ইট। আই উইল হেল্প ড্যাশ হ্যাজ ডান ইট। এই যে এইখানে কিন্তু আমাদের এখন এই বিষয়টা খুবই মনোযোগ সহকারে দেখতে হবে। হ্যাঁ,
যে আই উইল হেল্প, এখানে কি আছে আই উইল হেল্প, কিন্তু এই যে এখানে যে আমাদের যে গ্যাপটা আছে, গ্যাপের পূর্বে কি কোনো অ্যান্টিসিডেন্ট আছে? নেই। কিন্তু আমি সাহায্য করব, আমি কাকে সাহায্য করব এটা কিন্তু দেয়া নেই। তো আমাদের যখন হচ্ছে যে অপশনগুলো থাকবে, যদি আমাদের কি থাকে এই ভার্বের পর যদি অ্যান্টিসিডেন্ট, ঠিক আছে, অ্যান্টিসিডেন্ট যদি না থাকে তাহলে আমরা সেখানে কি করব, হু এভার ব্যবহার করব, ঠিক আছে, হু এভার। এখন আমাদের কিন্তু প্রথমে একটা আমরা ফর্মুলা শিখছিলাম, সেটা হচ্ছে যে সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের সংখ্যা যদি সমান না হয় তাহলে আমরা কি বসাইতাম, হু বসাইতাম না। আচ্ছা, এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব, একটা ফাইনাইট ভার্ব, তাই না, একটা ফাইনাইট ভার্ব, তাহলে একটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব, এরকম হলে আমরা কি বসাইতাম আগে, হু, তাই না, হু বসাইতাম। কিন্তু এখন খেয়াল করতে হবে যে আমি যে সাহায্য করব কাকে করব সেইটার অ্যান্টিসিডেন্ট কিন্তু এখানে দেয়া নেই, অর্থাৎ দি বয়, দি ম্যান এরকম যদি দেয়া থাকতো তাহলে আমাদের এখানে হুটাই ব্যবহার করতাম। কিন্তু এখন যেহেতু সেই অ্যান্টিসিডেন্ট নেই, সেই কারণে কী করতে হবে, এর সাথে একটা এভার যোগ করে দিতে হবে, হু এভার। আশা করি বোঝা গেছে। 9 নাম্বারটা দেখি, যে আই উইল হেল্প, এই যে আই উইল হেল্প ড্যাশ ইউ সেইড গুড, এখানে এই যে একটা সাবজেক্ট আছে, একটা সাবজেক্ট আছে, দুইটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, একটা ফাইনাইট ভার্ব আছে, তার মানে দুইটা ফাইনাইট ভার্ব, দুইটা সাবজেক্ট। তো আমাদের যদি সাবজেক্ট আর ফাইনাইট ভার্বের সংখ্যা মিলে যায় তাহলে আমরা কি বসাইতাম, অবশ্যই আমরা কিন্তু হুম বসাইতাম, তাই না, এই যে হুম বসালাম। এখন এই যে আমার এখানে যে হচ্ছে যে গ্যাপটা আছে, গ্যাপের পূর্বে কি কোনো অ্যান্টিসিডেন্ট আছে? অ্যান্টিসিডেন্ট নেই। অ্যান্টিসিডেন্টটা হচ্ছে কি, এইখানে আমাদের এই যে আমি যে আই উইল হেল্প, আমি যে সাহায্য করব, আমি কাকে সাহায্য করব, সেই ব্যক্তিটা যদি আমাদের কি থাকে, গ্যাপের পূর্বে না থাকে, হ্যাঁ, তাহলে আমরা কি বসাবো, এর সাথে একটা এভার যোগ করে দেব, ঠিক আছে। আচ্ছা, আশা করি এটা বোঝা গেছে। এরপরে কি আছে 10 নম্বর, ড্যাশ অফ ইউ ফ্রম ইউর ব্যাচ ওয়ান্টস ইট, কি আছে, ড্যাশ অফ ইউ ফ্রম ইউর ব্যাচ ওয়ান্টস ইট, এইটা এই যে মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি আগেও বলেছি যে আজকে যে টপিক্সটা নিয়ে আমরা আলোচনা করছি এই টপিক্সটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ, তাই না। আর হচ্ছে যে এইটা যদি মানে অনেক লেকচারই আমরা দেখতে পাই, কিন্তু এটার মতো সহজ লেকচার বা এটার মতো সহজ পদ্ধতিতে বোঝানো আসলে আমরা কোথাও পাবো না। হ্যাঁ, এই জন্য আমরা কী করব, এই টপিক্সটা এখান থেকে ভালো করে বুঝে নেব, প্রয়োজনে এটা 2 বা 3 বার দেখতে হবে, কিন্তু তারপরে কি করব, টপিক্সটা আমরা একদম কনসেপ্ট ক্লিয়ার করে নেব। হ্যাঁ, এখন এই যে আমরা একটা খেয়াল করি, এখানে যে গ্যাপ আছে না, আমরা যখন দেখব যে আমাদের শুরুতেই যদি গ্যাপ থাকে তাহলে আমরা কি করব, এবং আমার 4টা অপশনে যদি কোনো WH ওয়ার্ড দেয়া থাকে তাহলে আমরা এই যে এখানে অফ থেকে শুরু করে আমাদের এই যে মূল ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটা থাকবে, ঠিক আছে, মূল ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটা থাকবে সেই অংশটা আমরা কি করতে পারি, আচ্ছা সেই অংশটা কি করতে পারি, হ্যাঁ, এখন এখানে আমরা এটা বলবো যে এখানে আমরা দুইটা অপশন রাখি, একটা হচ্ছে যে হু আর একটা আছে হুম। আচ্ছা, এখানে যেহেতু আমাদের গ্যাপ আছে না, তার মানে যদি আমাদের ওই অংশের একটা মূল ভার্ব থাকে তাহলে আমরা কি করব, একদম মূল ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটা থাকবে ওই অংশটা আমরা কি করব, কেটে দেব, কেটে দিয়ে মূল ভার্বের পূর্ব পর্যন্ত যে অংশটা থাকবে ওইটা কেটে দিয়ে আমরা শুধুমাত্র এখানে হু অথবা হুম ব্যবহার করে আমরা তখন প্রশ্ন করব যে হু ওয়ান্টস ইট, কে এটা চায়, অথবা হুম ওয়ান্টস ইট, কাকে এটা চায়। এখন আমরা এই অংশটা হু দিয়ে প্রশ্ন করলে বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে নাকি হুম দিয়ে প্রশ্ন করলে অর্থপূর্ণ হচ্ছে, অবশ্যই হু দিয়ে প্রশ্ন করলে কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হচ্ছে, তাহলে আমাদের কি করব, হু নেব। আচ্ছা, আমি আরেকবার বলি, এটা আমরা কখন করব, যখন দেখব যে আমাদের শুরুতেই কি থাকবে, গ্যাপ থাকবে। হ্যাঁ, শুরুতেই যখন গ্যাপ থাকবে তখন হচ্ছে আমরা কি করব, যে একদম মূল ভার্বের পূর্ব পর্যন্ত মানে অ্যাকশন ভার্বের পূর্ব পর্যন্ত যতটুকু থাকবে সম্পূর্ণ অংশটুকু বাদ দিতে হবে।
বাদ দিয়ে তারপরে আমরা ওই গ্যাপের অংশটা হু অথবা হুম দিয়ে প্রশ্ন করব। যদি হু দিয়ে প্রশ্ন করে মিলে যায় তাহলে আমরা হু নেব, অথবা হুম দিয়ে প্রশ্ন করে যদি মিলে যায় তাহলে আমরা হুম নিব। এটাই হচ্ছে কথা। তো এখানে হু ওয়ান্টস ইট, ঠিক আছে, এটা কে চায়, আমরা যদি হু দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু উত্তরটা পাওয়া যাচ্ছে। আচ্ছা, আরেকটা আছে যে 11 নাম্বার, এখানেও কিন্তু আমাদের কি শুরুতেই গ্যাপ আছে না, কিন্তু এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, এই সেন্টেন্সটা আমাদের কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স। হ্যাঁ, আচ্ছা, এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে আমাদের কথা ছিল কি যে আমাদের যখন শুরুতেই গ্যাপ থাকবে তখন আমরা কি করব, একদম ভার্বের পূর্ব পর্যন্ত আমরা কি করব, বাদ দিয়ে দেব। বাদ দিয়ে তারপরে ভার্বের অংশ সহ আমরা বিবেচনা করব। আচ্ছা, এখন এইটাকে যদি আমি প্রশ্ন করি, হু উইল গো দেয়ার, হু উইল গো দেয়ার, যে সেখানে কে যাবে, এইটা সঠিক হচ্ছে নাকি হুম উইল গো দেয়ার মানে সেখানে কাকে যাবে, কোনটা মানে সঙ্গতিপূর্ণ হচ্ছে? অবশ্যই হু দিয়ে হচ্ছে। যেহেতু আমাদের হু দিয়ে সঙ্গতিপূর্ণ হচ্ছে তার মানে হুটাই হবে অ্যান্সার। যে অপশনে হু থাকবে সেই অপশনটাই হবে আমাদের অ্যান্সার। আচ্ছা, আশা করি বোঝা গেছে। এরপরে আমাদের কি আছে, 12 নাম্বারটা আছে। আচ্ছা, 12 নম্বরে কি বলছে, হু অথবা হুম। আমাদের ওই যে বলাই আছে যে আমাদের যে গ্যাপ থাকবে, গ্যাপের ওখানে কিন্তু আমাদের 4টা WH ওয়ার্ড থাকবে। এখন কোন WH ওয়ার্ডটা নিব, আমাদের কিন্তু এই ক্ষেত্রে 2টা আমাদের কম্পিটিশনে থাকবে। সেটা হচ্ছে যে একটা হু এবং আরেকটা থাকবে কি হুম, এই দুইজনের মধ্যে যে কোনো একটা হবে। তো যখন আমাদের শুরুতেই গ্যাপ থাকবে এবং ওখানে আমাদের একটা WH ওয়ার্ড যুক্ত রিলেটিভ প্রোনাউন নেওয়া লাগবে, সেই ক্ষেত্রে আমরা কি করব, অবশ্যই অবশ্যই কি করব, গ্যাপের পর থেকে শুরু করে একদম মূল ভার্বের পূর্ব পর্যন্ত আমরা কি করব, বাদ দিয়ে দেব, তাই না? আচ্ছা, তার মানে এই যে আমাদের 10 নম্বর উদাহরণটা আর এই যে 12 নম্বর উদাহরণটা বলা চলে সেমই, মানে একটা প্রশ্ন আমাদের দুইবার লেখা হয়ে গেছে। তো আমরা এই জিনিসটা যদি আরেকবার রিপিট করি, যে আমাদের WH ওয়ার্ড যদি নিতে হয় তাহলে আমরা কি করব, একদম মূল ভার্বের পূর্ব পর্যন্ত আমরা ওটাকে বাদ দিয়ে দেব। বাদ দিয়ে গ্যাপের অংশটা আমরা হু অথবা হুম দিয়ে প্রশ্ন করব। ঠিক যেটা দিয়ে মিলবে আমাদের ওইটাই হবে অ্যান্সার। আচ্ছা, এখানে আমাদের আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে ড্যাশ উইল দি প্রিন্সিপাল পানিশ ফর দি কপিং ইন দি এক্সাম। তার মানে এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের হু হবে, এই যে আমাদের এখানে হু হবে নাকি হুম হবে, এটা মূলত নির্ভর করবে কার উপর, যে আমাদের এখানে যে ভার্ব আছে ভার্বের পূর্ব পর্যন্ত অংশগুলোকে আমরা কি করব, কেটে দিব। কিন্তু এখানে যে লক্ষ্য করার বিষয় হচ্ছে ভার্বের পূর্বে কিন্তু এখানে অতিরিক্ত কোনো কিছু নয়, তার মানে এখানে কোনো কিছু কাটারও সুযোগ নাই। এখন আমরা হচ্ছে যে এখানে যে বাকি অংশটা দিয়ে আছে এইটাকে একসময় হু দিয়ে প্রশ্ন করব, আরেকবার কি করব, হুম দিয়ে করব। তো যেটা দিয়ে আমাদের মিলে যাবে সেটাই হচ্ছে অ্যান্সার। এখন এখানে কোনটা হবে, কথা হচ্ছে যে যে যদি আমরা হুম দিয়ে নেই, হুম মূলত মানে কি, হুম হচ্ছে কাকে, হুমটা হচ্ছে কাকে। আচ্ছা, তাহলে হুম উইল দি প্রিন্সিপাল পানিশ ফর কপিং ইন দি এক্সাম, মানে পরীক্ষায় নকল করার জন্য প্রিন্সিপাল স্যার কাকে শাস্তি দিবেন। এইটা কিন্তু এখানে বলা হয়েছে যে পরীক্ষায় নকল করার জন্য প্রিন্সিপাল স্যার কাকে শাস্তি দিবেন, বা হচ্ছে যে কে শাস্তি দিবেন। তো এখানে কে তো হবে না, কারণ এখানে প্রিন্সিপাল স্যার কিন্তু নিজে এখানে মেনশন করাই আছে, দি প্রিন্সিপাল কিন্তু উল্লেখ করাই আছে, সেক্ষেত্রে এটা হু দিয়ে মিলবে না। যদি হুম দিয়ে প্রশ্ন করি তাহলে কিন্তু মিলবে, কারণ যে প্রিন্সিপাল স্যার ওই যে কাকে শাস্তি দিবেন সেটা কিন্তু যদি আমরা হুম দিয়ে করি তাহলে কিন্তু অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট হয়। অর্থাৎ আমাদের 4টা অপশনের মধ্যে যে অপশনটা আমাদের হুম থাকবে সেইটাই হবে অ্যান্সার। তো আশা করি এটা বুঝে গেছে। এটাই ছিল আমাদের হচ্ছে যে WH ওয়ার্ড যুক্ত যতগুলা রিলেটিভ প্রোনাউন আছে সবগুলার কিন্তু উপযুক্ত ব্যবহার। তো এখান থেকে আশা করি যতগুলো প্রশ্ন পরীক্ষায় আসুক না কেন এই নিয়মগুলো ফলো করলেই, বা এগুলো যদি একবার করে পরীক্ষার হলে যাওয়ার পরে যদি একবার করে দেখাও হয়, আশা করি যে এখান থেকে আর ভুল হওয়ার চান্স নাই। তো আশা করি এটা আর কারো ভুল হওয়ার কথা না। আর এর পরবর্তীতে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত পাশেই থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।